বন্ধুরা, আজকের আমি আছি বিমানবন্দর 3 নম্বর টার্মিনালের বহির্গমন আগমন ট্রানজিট ট্রান্সফার এরিয়ায়। এই পাশে পিছনে আবার দেখা যাচ্ছে বিশ্রামাগার, শিশু পরিচর্যা। এই আছে বোর্ডিং ব্রিজ। এইখানে দেখতেছি একটা বলাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান দাঁড়ানো আছে, আর পিছন দিয়ে দেখতেছি একটা সৌদি আরবের বিমান যাচ্ছে। বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু প্রচার হচ্ছে। এর মধ্যে একটা জিনিস দেখলাম যে বিমান বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারের কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে 27,000 কোটি টাকা বাজেট বরাদ্দ চাইছে। এই বরাদ্দটা বিমান বাহিনীর বিমান ক্রয়, বিমান বাহিনীদের প্রশিক্ষণ, বিমান বাহিনীদের অনেক বিমান বাহিনীকে কার্যক্রম পরিচালনার জন্য আবাসিক ভবন, হসপিটাল, তারপরে বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য অফিসিয়াল বিল্ডিং, তার বিভিন্ন স্থাপনা তৈরির জন্য, তারপরে সশস্ত্র বাহিনীদের প্রশিক্ষণ, তারপরে সশস্ত্র বাহিনীদের বিভিন্ন গোলা বারুদ ক্রয়, রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, তবে রকেট লঞ্চার সহ বিভিন্ন জিনিস সমরাস্ত্র ক্রয়ের জন্য এবং নৌবাহিনীদের প্রশিক্ষণ এবং যুদ্ধজাহাজ ক্রয়ের জন্য, সাবমেরিন ঘাঁটি আধুনিকায়ন, নতুন সাবমেরিন ক্রয় ইত্যাদির জন্য সব মিলিয়ে 27,000 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই 27,000 কোটি টাকা যে জনগণের পকেট থেকে যাবে, জনগণ আমার আপনার ট্যাক্সের টাকা থেকে, এই 27,000 কোটি টাকা যদি বাজেটে অন্তর্ভুক্ত করা হয় তাহলে সব কিছু জিনিসের দাম বেড়ে যাবে। আর এই সব কিছু জিনিসের দাম বেড়ে গেলে সাধারণ পাবলিকের বেশি ক্ষতি হবে। আপনি হয়তো 2 টাকা বেশি ইনকাম করলে 2 টাকা খরচ করতে সমস্যা নেই, কিন্তু অনেক লোক আছে যারা সারাদিন পরিশ্রম করে 300-400 টাকা ইনকাম করে। তাদের পরিস্থিতি কী হবে? তাদের তো বেশি সমস্যা হবে। এর জন্য আমার একটা অনুরোধ থাকবে সরকারের কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যে সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে, যেমন সরকারি যত কর্মকর্তা কর্মচারী এবং যত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার আছে, এদেরকে তো বেতন ভাতা দেওয়া হয়। এদের থেকে যদি প্রতি মাসে 10% বা 5% করে টাকা কেটে নেয়, সেই টাকাতে যদি সেই সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র ক্রয়, প্রশিক্ষণ, রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর যুদ্ধজাহাজ, তারপরে বিভিন্ন স্থাপনা তৈরিতে ব্যয় করা হয়, তাহলে আমার মতে এটাই সবচেয়ে ভালো হয়। দেখেন, সাধারণত আমরা যারা চাকরি করি, বেশি কোম্পানি, আমাদের কোম্পানিতে সিস্টেম আছে যে আমাদের বেসিকের 5% টাকা কেটে নিয়ে এরা প্রভিডেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করে। এর পাশাপাশি আমাদের কোম্পানিতে আর একটা সুবিধা আছে, আমাদের ইন্স্যুরেন্স করা আছে। এই ইন্স্যুরেন্সে প্রতি মাসে আমাদের বেতন থেকে 20 টাকা 30 টাকা করে কাটে। এরকম মনে করেন যে আমরাও সশস্ত্র ফান্ডে যদি আমাদের বেতনের 5% টাকা দিই, যারা মনে করে যে 5% টাকা হলে, শতকরা 5% হলে আপনার 100 টাকায় 5 টাকা, তাহলে 95 টাকা আমার দেবে, আর 5 টাকা সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করবে। এই সশস্ত্র বাহিনীর জন্য একটা ফান্ড গঠন করা উচিত, যে ফান্ডের টাকাটা আসবে এইসব বেতন ভাতা থেকে যে একটা অংশ কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে যারা সরকারি চাকরি করে তাদের জন্য 5% করুক, যারা বেসরকারি চাকরি করে 30-40 হাজার টাকার উপরে বেতন পায় তাদের জন্য 2% করুক। এভাবে করলেও বিশাল একটা অ্যামাউন্ট প্রতি মাসে যুক্ত হবে।
এটা দিয়ে দেখা যাবে যে আপনার এটাতে বহুত টাকা আসবে। যেমন মনে করো যে একজন লোক যদি 1 লাখ টাকা বেতন পায়, তার যদি 5% কাটা হয় তাহলে 5,000 টাকা। যে 1 লাখ টাকা বেতন পায় সে 5,000 টাকা এক মাসে তার গায়ে বাঁধবে না, কারণ সে প্রতিদিন সিগারেট খেয়ে তার বিভিন্ন বিষয়ে খরচ করে 10, 15, 20 হাজার টাকা 30 হাজার টাকা এমনি খরচ করে ফেলে। কোন দিক দিয়ে যায়? সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই সিস্টেমটা চালু করুক যে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা থেকে 5% এবং যত এমপি মন্ত্রী মিনিস্টার নির্বাচিত প্রতিনিধি আছে, এই চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত, এদের থেকে 10%, আর বেসরকারিতে যারা চাকরি করে 30,000 40,000 টাকার উপরে বেতন পায় এদের থেকে 2% করে কাটা হোক। আর একটা ফান্ড সিস্টেম চালু করা হোক। আর একটা ফান্ড সিস্টেম করা হোক, যার যার ইচ্ছা মতো সে পরিমাণ টাকা দিতে পারে।